হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেহানি ডেইলি ব্লগ থেকে আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই তো আমি গতকালকে 5 কেজি টমেটো এনেছিলাম। তো এটা কি করবো আমি ভাবতেছিলাম, তো মনে করলাম যে আমি টমেটো সস বানাই। ওই দিন আমার আন্টি বানিয়েছে, তো আজকে আমি বানাই। এই যে আমার টমেটো সসগুলো প্রথমে আমি একদম চিকন চিকন করে কেটে তারপর আমি করে নিয়েছি, গলিয়ে ব্লেন্ডার করে নেব। আর একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে, না হলে এর মধ্যে যদি দানাগুলো যায় তাহলে কিন্তু সসটা দোকানের মতো হবে না। তো এই জন্য আমি একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। আর সসটা বানানো একদম ইজি। আজকে আমি একদম টমেটোর একটা কেচাপ বানাবো, যে টমেটো কেচাপের মধ্যে দেওয়া লাগবে না, যে কোনো প্রকারের রসুন পেঁয়াজ এইসব ব্যবহার করা লাগবে না। শুধু এর মধ্যে আমি দিয়েছিলাম শুকনো মরিচ আর টমেটো দিয়ে আমি করে নিয়েছি, একদম গুলিয়ে পানি শুকিয়ে নিয়েছি। আর এই তো আমার টমেটোটা চালার পর এরকম হবে। আর টমেটো সস বা কেচাপ যেটাই বলো, বানানো এত সহজ, তোমরা কিন্তু 1 বছর সংরক্ষণ করে রাখতে পারো। আর এই তো সমস্ত টমেটোগুলো আমি একবারে চেলে এই যে এরকম হয়েছে, আর ওইগুলো ফেলে দিয়েছি দানাগুলো। আর এই তো এখন আমি চুলার মধ্যে দিয়ে দিলাম, একদম ঘন করব। এই পানি আছে যেটা, এটা একদম ঘন করে ফেলবো। আমার এই জায়গায় আর 2-3টা জিনিস দরকার, তার বেশি কিছু লাগবে না। তোমরা কিন্তু খুব সহজেই বানাতে পারো বাড়িতে বসেই। দোকানে টমেটো সসে কিন্তু অনেক টাকা দাম, তো আমরা কিন্তু এখন 70 টাকা কেজি করে 5 কেজি টমেটো এনেছি আমি। তো 70 টাকা দিয়ে তো আর কোনো ছোট একটা বোতল পাওয়া যাবে, এরকম না করে আমরা কিন্তু 5 কেজি টমেটো দিয়ে কিন্তু না হলে আরামসে 1 মাস তো খেতেই পারবো। তো আমি সেজন্য মনে করলাম যে টমেটো সসটাই বানাই। আর গ্যাসের চুলায় আজকে বানালাম টমেটো সসটা, এতটা মজা হয়েছে। আমি এই জায়গায় মিষ্টি টমেটোটা নিয়েছিলাম। রমজান যেহেতু সামনে আসছে, তো রমজান উপলক্ষে কিন্তু আমরা টমেটো সসটা ঘরে বসে বানিয়ে রাখতে পারি। যেহেতু রমজান মাসে অনেক রকমের স্ন্যাক্স বানানো হয়, নাস্তা বানানো হয়, ভাজা পুরো জিনিস বানানো হয়, তো ওই সব জিনিস দিয়ে কিন্তু টমেটো সসটা আমরা খেতে পারি। আর নিজের ঘরে তৈরি সস তো দোকানের সসের চাইতে অনেক ভালো লাগবে। আর এই তো এই জায়গায় চিনি দিয়ে দিলাম। টমেটো সসটা কিন্তু অনেক মজা হয়েছিল আমার, আমি সত্যি বলছি যে আমার টমেটো সসটা বানানো এত মজা হয়েছে। আমি কিন্তু একটু ঝাল আর ঝাল মিষ্টি টাইপেরই করেছি। এই জায়গায় আমি কোনো তেঁতুল বা পেঁয়াজ রসুন এইসব ব্যবহার করিনি, কারণ আমি একটু টক করবো না, এটা মিষ্টি জাতীয় বানাবো। যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, তো আমার ছোট মেয়েটার জন্যও বানিয়েছি। আমরা খাবো, ও কিন্তু খেতে পারবে, ছোট বাচ্চারাও কিন্তু এভাবে খেতে পারে। তো আমার ভিডিও এই পর্যায়ে আমি আমার পূর্ণ কথাটা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গা বা কোনো অংশে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবা। আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করো তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইবের কথা মনে পড়লো, আমার ভিডিওতে গত 1 সপ্তাহ ধরে আমার ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করছে বলছে, কিন্তু এই দেখছি যে 257টা হয়ে গিয়েছে, আবার দেখছি 253টা হয়ে গিয়েছে। এই যে যারা সাবস্ক্রাইবগুলো তুলে নিচ্ছ, তোমাদের মনে এত ছোট তোমরা, কারণ সাবস্ক্রাইব দেওয়া কিসের জন্য আবার তুলে নাও কিসের জন্য আমি বুঝতে পারতেছি না। তোমাদের তো দেওয়ার দরকার নেই ভাই, আমি যেরকম পারি আমি সেভাবেই এগিয়ে যাব, আমার তোমাদের সাপোর্টের দরকার নেই। আর যদি দাও সেটা আবার তুলে নেওয়ার কি আছে? আমি তো যে আমার আপুরা আমার ভিডিওতে যদি বলে আপু আমি তোমাকে সাপোর্ট করলাম বা তুমি আমার পাশে থেকো, আমি কিন্তু সাথে সাথে তার পেজটাতে আমি যাই, তার এইটাতে, তো আমি সাথে সাথে গিয়ে কিন্তু তার আইডিটা আমি করে দেই, সাবস্ক্রাইব করে দেই। তো এরকম করার মানেটা কি? আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু ভিনেগার দিয়েছিলাম, আর এখন আবার আমি কর্নফ্লাওয়ারের সাথে ভিনেগারটা ভালো করে মিশাচ্ছি। এই ভিনেগারের দরকার, যারা 1 বছর জন্য সংরক্ষণ করবেন, ভিনেগার ছাড়া কিন্তু হবে না টমেটো সসটা তৈরি। আর এই জায়গায় আমি কর্নফ্লাওয়ার দিয়ে আমি এবার দিয়ে দেব, কর্নফ্লাওয়ার না দিলেও হবে না। তো এই তো জাস্ট 2-3টা উপকরণ লাগবে, একটা ভিনেগার, আর টমেটো, আর কর্নফ্লাওয়ার। এই 3টা জিনিস থাকলেই হয়ে যাবে, বাড়িতে বসে আরামসে তোমরা টমেটো সস বানিয়ে নিতে পারো। আর আমাকে প্লিজ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, অবশ্যই সাবস্ক্রাইবটা যেন না তুলে নাও, সেই মন মানসিকতা দিয়েই করবা। আমার অনেক খারাপ লাগে এমন করলে। যারা এমন করছো তারা কিন্তু অবশ্যই এরকম করো না। আমার অনেক খারাপ লাগে যখন দেখি যে আমার এতটা সাবস্ক্রাইব হচ্ছে, তারপরে কতক্ষণ পর দেখছি যে একদমই কেটে যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সব ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।